Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Shamil Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি আগে মশলাগুলো দেখাই। এখানে আমি 2টা দারচিনি নিয়েছি, একটা জয়িত্রী, 6-7টা এলাচ, একটা স্টার, 1 চামচ মুড়ি, 1 চামচ জিরা, 10-12টা লং, 10-12টা গোলমরিচ। তো এই তো আর 2-3টা তেজপাতা, এগুলাকে গুঁড়ো করে আমি একটা মশলা তৈরি করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস নিয়ে নিলাম। আর এখানে অল্প একটু হাড়ও দিছি। আর এদিকে আমি 4 কাপ চাল নিয়ে নিব। এগুলো বাসমতির চাল। তো আমি এখানে 4 কাপ চাল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা নতুন, যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটি দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে এগুলাকে 15-20 মিনিটের মতো একদম ভিজিয়ে রাখবো। কেন ভিজিয়ে রাখবো সেটাও বলবো। তো এখানে একটা জয়ফল নিয়েছিলাম, এটা একটা মিস্টেক হয়েছে। যাই হোক, এখানে চাল, গরুর মাংস, বেরেস্তা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা আর এই যে মশলা একটা তৈরি করছিলাম সেটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর তেল, এগুলো সবই আছে। বাট এখন রান্না করার পালা। তো চলুন শুরু করা যাক। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। আজকে আমি তৈরি করব পুরান ঢাকার হাজি বিরিয়ানি। কোনো প্যাকেটের মশলা ইউজ করব না, আমার ঘরোয়া যে মশলা আছে সেই মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে 5টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপরও 3-4টা পেঁয়াজ পেস্ট করে দিছি। আর এখানে আদা দিছি, এই যে আদা বাটা দিছি। তো এগুলাকে ভালো করে কষায় নিতে হবে যাতে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে, এগুলার যে একটা কাঁচা গন্ধ থাকে, এটা যেন চলে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যে 1/2 কাপ তেল ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হবে, তাই তেলগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে আছি। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু হাড়ও দিছি, তবে হাড়ের সংখ্যা খুব কম। আর যেগুলো হাড় দিছি এগুলো নরম হাড়। তো এই তো আমি আবার বিরিয়ানি রান্না করলে আমি একটু মাংসগুলো বেশি করে দিই, হোক গরুর মাংস বা মুরগির মাংস, আমার কাছে ভালোই লাগে। তো এই তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলাকে ভালো করে 3-4 মিনিট আমি অনবরত নাড়াচাড়া করে ভাজতেই থাকবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে একদম নাড়াচাড়া মাংসগুলোকে আমি 3-4 মিনিট ভাজার পরে আমি এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। একটা সুন্দর কালার চলে আসছে। এরপর এক এক জিরা আর এই যে মশলার গুঁড়া, আপনার মরিচের গুঁড়া, যে মশলা তৈরি করছিলাম এক এক সব উপকরণ আমি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স, এখন আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিব। কেনা আরও কিছু উপকরণ বাকি আছে, বাট আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন আমি 4-5 মিনিট এগুলাকে কষানোর পর, মাংসগুলোকে কষানোর পর আমি আবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 2 চামচ ধনিয়ার গুঁড়া দিছি। ধনিয়ার গুঁড়া আমি একটু কমাই দিছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়া দিছি, আপনারা চাইলে হলুদটাও স্কিপ করতে পারেন। বাট আমার মেয়ে হলুদের গুঁড়া দেওয়ার জন্য খুব বায়না করছিল, তাই দিলাম। তাই তো আমি এগুলোকে আবারও নাড়াচাড়া করে নিব।
এখন আমি হচ্ছে এগুলা 3-4 মিনিট কষানোর পরে হচ্ছে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো এই যে পানিগুলো দেওয়ার পরে হচ্ছে আমি এগুলাকে হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এরপরে হচ্ছে 6-7 মিনিট সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ। আমি চুলার আঁচটা একটু ছোটো করে দিছি আস্তে আস্তে যাতে এগুলো সিদ্ধ হয়। তো প্রায় 7-8 মিনিট সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনাটা তুলে নিলাম 2-3 মিনিট পর। তো এখন কিন্তু চুলার আঁচটা একদম বড় করে দিছি। দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে। এটা মানে কি বলবো, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। ক্যামেরাতে হয়তো বা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। যাই হোক, আমি এখানে হচ্ছে 3-4 চামচ হচ্ছে গুঁড়ো দুধকে মিক্স করে পানি মিক্স করে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে তরল দুধ দিতে পারেন, বাট আমার কাছে গুঁড়ো দুধ ছিল তাই আমি দিয়ে দিছি, তরল দুধটা ছিল না। তো এই দেখেন দুধ দেওয়ার সাথে সাথে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে আর একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিছি। এগুলোকে আবার নাড়াচাড়া করে নিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। 10-12 মিনিট সিদ্ধ হওয়ার পর হচ্ছে আমি হচ্ছে একদম ঢাকনাটা তুলে নিলাম। এটা বিরিয়ানিটা করতে গেলে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে হচ্ছে বিরিয়ানিটা করতে হয়। তো এই তো ফাইনালি আমি হচ্ছে মাংসগুলো তুলে নিলাম। এগুলো হচ্ছে তুলে নিয়ে আমি ওই পাতিলে হচ্ছে ওই ফ্রাই প্যানে চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো তেল দিই নাই। ওই মাংসগুলো নিয়ে আমি একটা স্টিলের প্লেটে নিয়ে আমি এই চালগুলোকে হচ্ছে অনবরত ভাজতে থাকবো। ও আপনাদেরকে একটা কথা বলছিলাম না, 10-15 মিনিট হচ্ছে আমি চালগুলো ভিজিয়ে রাখছিলাম, এতে করে আমার চালগুলো একদম নরম হয়ে গেছে। তো এ তো দেখতে পাবেন। তো এখন হচ্ছে পানি ঝরে রাখছিলাম চালগুলো, তারপরে হচ্ছে আমি এগুলোকে চালগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা ভিজিয়ে হচ্ছে চাল এভাবে রান্না করবেন, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনারা হচ্ছে পানিটা কম দিবেন, কারণ চালগুলো তো নরম হয়ে গেছে, সেক্ষেত্রে পানিটা কম দিবেন। আমি এখানে 4 কাপ চাল দিয়ে দিছি, 250 গ্রাম কাপে হচ্ছে 4 কাপ দিয়ে দিছি, ঠিক আছে। তো আমি এখানে যে তেলটা ইউজ করছি, মাংসের মধ্যে যে একটা তেল ছিল প্লেটে যে নিছি আমি মাংসগুলা বড় একটা প্লেটে, তো এখানে যে তেলগুলো বের হয়েছিল সেই তেলগুলাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো তেল দিই নাই। তো সেই তেল দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ ভাজার পর সেই তেলগুলো দিয়ে আবারও ভাজবো। দেখেন এমনিতেই সুন্দর একটা কালার চলে আসবে। আবার কেউ কিছু মনে করেন না যে আমি এখানে কালার ইউজ করছি বা এরকম কিচ্ছু না, জাস্ট ওই মাংসের তেলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ এই যে দেখেন আমার একসাথে 2টা কাজ হয়ে গেল। তো এই তো আমি এইটাকে হচ্ছে প্রায় 3-4 মিনিট হচ্ছে অনবরত ভাজতেছিলাম। এরপরও হচ্ছে আমি দেখেন আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 4 কাপ চালের সাথে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম, কারণ আমি এগুলাকে ভিজিয়ে রাখছিলাম। তো এই জন্য আমি জাস্ট 3 কাপ পানি দিয়ে দিলাম। আর আমি আবারও বলতেছি, এগুলো হচ্ছে আমি প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন প্রায়, এই তো আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখেন আমি এগুলাকে হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হচ্ছে আমার ভাতটা হইতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ওই যে ভিজিয়ে রাখছিলাম। এরপরে হচ্ছে আমি দেখেন এখন মাংসগুলো হচ্ছে উপরে দিয়ে দিব। এটা ভাতটা হচ্ছে প্রায় 3 ভাগের, আপনার হচ্ছে 2 ভাগই হয়ে গেছিলো, তো আরেক ভাগ বাকি ছিল। তো আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে আমি এগুলোকে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম। একদম সহজ, আপনারা চাইলে ঘরে বসে পুরান ঢাকার হচ্ছে হাজি বিরিয়ানি ঘরেই তৈরি করতে পারবেন। কোনো প্যাকেটের মশলা লাগবে না, কিছুই লাগবে না, ঘরেও যা উপকরণ থাকে তা দিয়ে হচ্ছে রান্না করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে দিলাম।
এরপরে হচ্ছে আমি 3-4 মিনিট পর ঢাকনাটা আবার তুলে 7-8টা কাঁচামরিচ দিয়ে আমি আবার হচ্ছে এগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন চুলার আঁচটা ছোটো করে দিব, দমের মধ্যে হবে এইগুলা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াহুড়া করছিলাম, কারণ আমার বাচ্চা খুব মানে কান্না করতেছিল খাওয়ার জন্য, কারণ সে তো বুঝে না। তো আমিও খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাটা শেষ করলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি আবার এক মিনিট পর ঢাকনাটা তুলে আমি হচ্ছে আবার হচ্ছে এখানে ঘি দিচ্ছি, কারণ আপনারা চাইলে ঘি দিতে পারেন বা না দিতে পারেন। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই তো প্রথমে আমি ঘিটা বের করতে পারতেছিলাম না, ডিপে রাখছিলাম এই জন্য। তো আবার লাস্টে করে হচ্ছে আমি ঘি বেশি করে বের করে আবার দিছিলাম। এই যে আমি এখন ঘি বের করছি, এখন হচ্ছে ঘিটা দিয়ে হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা, কে কোন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখছিলাম, এরপরে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির লুক। তো বন্ধুরা, আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে, একদম জর্জরা হয়েছে। তো আমি একটু আপনাদেরকে দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রেডি। এই যে, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিছু বেরেস্তা দিয়ে হচ্ছে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।